তো আজকের প্রশ্নটা হইল যে মাটি দূষণ কাকে বলে, মাটি দূষণ কি, মাটি দূষণ এর সংজ্ঞা দাও, বা মাটি দূষণ বলতে কি বোঝায়। তো মাটি দূষণ সম্পর্কে তোমাদের যত প্রশ্ন করবে উত্তরটা লিখে ফেলতে পারবে, কারণ তুমি একটা প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করা যায়, উত্তর কিন্তু একটাই, যেহেতু একটা জিনিসই উত্তর ওই একটাই হবে। যারাই আমরা পড়ালেখা করতেছি তো আমরা কিন্তু জানি যে এটা যে মাটি কাকে বলে, মাটি কি, মাটির সংজ্ঞা, মাটি বলতে কি, মাটির ব্যাখ্যা, মাটির পরিচয়, মাটির উদাহরণ, মাটির একটা উদাহরণ বা মাটির বাক্য, বা মাটি কাকে বলা হয়। তো ব্যাখ্যা যদি করতে বলে শুধু একটু ওইখানে একটু তোমাদের একটু বাড়িয়ে লিখতে হবে, কারণ ব্যাখ্যা করতে বললে তোমাদের একটু ওই সম্পর্কে আলোচনা করতে বলে বা একটু বড় করে লিখতে হয়। ওইটা তোমাদের ব্যাখ্যা করতে বললে ওইটা সৃজনশীল খ নম্বর আসবে। আমি যেহেতু ওটা দেখাই দিব, ওইটা লেখার পর ওই সম্পর্কে আরেকটু লিখে দিলেই কিন্তু ব্যাখ্যাটা হয়ে গেল মাটি দূষণের। তো মাটি দূষণ কাকে বলে, মাটি দূষণ কি, মাটি দূষণ এর সংজ্ঞা, বা মাটি দূষণ বলতে কি বোঝায়, বা মাটি দূষণ বলতে কি বুঝো। তো উত্তরটা কিন্তু নিচে রয়েছে। উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, অন করবে, ভিডিওতে লাইক করবে। আর তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তো আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না, তাই বেশি বেশি অবশ্যই সাপোর্ট করতে হবে। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি ইউটিউবিং করে আর কি করবো। তোমরা যদি সাপোর্ট না করো, সাপোর্ট করতে কি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অন করবে, ভিডিওতে লাইক করে দেবে। তো মাটি দূষণ কি, মাটি দূষণ কাকে বলে, মাটি দূষণের পরিচয়, মাটি দূষণের উত্তর নিচে রয়েছে। তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যদি তোমাদের কোনো প্রশ্নের সমস্যা থাকে তাও ওই প্রশ্নটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। তোমরা যদি সমস্যাটা না বলো তোমাদের কোন প্রশ্নের সমস্যা, তাহলে আমি উত্তরটা কিভাবে দেবো। তোমাদের যে প্রশ্নের সমস্যা আছে ওইটা কমেন্ট বক্সে বলে যাবে। আশা করি ক্লিয়ার। আর তোমাদের তো আমি 4 থেকে 500টা সঙ্গীত প্রশ্ন দেবো। এই 4 থেকে 500টা সঙ্গীত প্রশ্ন তুমি যদি শিখে নাও তাহলে তোমাদের আর কোনো প্রশ্নের সমস্যা থাকবে না। প্রতিটা প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসবে। তোমাদের 11টা সৃজনশীল, 11টার মধ্যে তোমাদের 9 থেকে 10টা সৃজনশীল কমন পড়বে। আর সৃজনশীলের কমন পড়ে কি, সৃজনশীলে কমন পড়ে তোমাদের হইলো সৃজনশীল ক এবং খ নাম্বার, ক নাম্বার সঙ্গীত প্রশ্ন এবং খ নাম্বার একটা ব্যাখ্যা করতে বলবে। ধরো এই প্রশ্নটা ব্যাখ্যা করতে বললো যে মাটি দূষণ কাকে বলে, এটা ব্যাখ্যা করো। তো নিচে তো দেখাই দেবো, ওইটা লেখার পর ওই সম্পর্কে আরেকটু লিখে দিলেই ব্যাখ্যা হয়ে গেল। তো আশা করি ক্লিয়ার। এরপর ছোট গ বড় গ, সৃজনশীলের ছোট গ বড় গ দুটো তোমাকে নিজেকে তৈরি করতে হবে নিজের সৃজনশীল জ্ঞান দিয়ে। আর সৃজনশীলের অর্থ অনেকেই জানো না। সৃজনশীল মানে কি, সৃজনশীল মানে হলো নতুন কিছু সৃষ্টি করা বা নতুন কিছু তৈরি করা, মানে নতুন কিছু বানাইতে হবে, নতুন কিছু সৃষ্টি করতে হবে, বা নতুন কিছু করতে হবে তোমাকে। তো আশা করি বুঝতে পারছো, সৃজনশীল অর্থ হচ্ছে তোমাকে নতুন কিছু বানাইতে হবে, নতুন কিছু সৃষ্টি করতে হবে, নতুন কিছু করতে হবে। তো আশা করি বুঝতে পারছো। তো মাটি দূষণ কাকে বলে, মাটি দূষণ কি, মাটি দূষণের সংজ্ঞা, বা মাটি দূষণ বলতে কি বুঝো। তো উত্তরটা নিচে রয়েছে, তোটা দেখে নেওয়া যাক। তো উত্তরটা সঙ্গীত প্রশ্ন হিসেবে একটু বড়, কারণ যেটা সঠিক উত্তর ছিল আমি ওটাই দিয়ে দিয়েছি। ছোট বড় করার ক্ষমতা আমার নাই, তো যেটা সঠিক উত্তর আমি তোমাদের ওইটাই দিয়ে দিই। তো মাটি দূষণ বা মৃত্তিকা, তো মাটির আর একটা নাম আছে, সেটা হলো মৃত্তিকা। মাটি বা মৃত্তিকা দূষণ বলতে রাসায়নিক বজ্রের নিক্ষেপ কিংবা ভূগর্ভস্থ ফাটলের মাধ্যমে নিশ্চিত বিষাক্ত রাসায়নিক পদার্থের মিশ্রণের কারণে জমির উর্বরতা শক্তি নষ্ট হওয়াকে বোঝানো হয়েছে, তাকে মাটি দূষণ বলে। তো এটাই ছিল মাটি দূষণ কি, মাটি দূষণ কাকে বলে। তো আমি আবার বলেছি, দেখো, মাটি দূষণ বা মৃত্তিকা দূষণ বলতে রাসায়নিক বজ্রের নিক্ষেপ কিংবা ভূগর্ভস্থ ফাটলের মাধ্যমে নিশ্চিত বিষাক্ত রাসায়নিক পদার্থের মিশ্রণের কারণে জমির উর্বরতা জমি নষ্ট হওয়াকে বোঝানো হয়েছে, তাকে মাটি দূষণ বলে। তো এইটুকুই মূলত ছিল মাটি দূষণ কি, মাটি দূষণ কাকে বলে, মাটি দূষণের সংজ্ঞা বা মাটি দূষণের উত্তরটা। তো তোমাদের যদি আরো কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সটা খোলা আছে, ওখানে কমেন্ট করলে তোমাদের উত্তরটা পেয়ে যাবে। তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি যে মাটি দূষণ কাকে বলে। তো সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো এগুলো সবাই কিন্তু স্ক্রিনশট দিবে বা খাতায় লিখে রাখবে। খাতায় লিখে চর্চা না করলে কিন্তু ভুলে যাবে, চর্চা করবো অবশ্যই। তো সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সালামটাও শুরুতেই দেওয়া ছিল, তবে মনে ছিল না আমার। তো সবাই সালামের জবাবটা দিয়ে দেবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।